শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বাজি সন্ধ্যা 6:45টার দিকে। এখনো পর্যন্ত দেখো আমাদের এখানে গোয়াতে না সূর্য ডুবেনি। গ্রামে এতক্ষণ সন্ধ্যে লেগে গেছে। গ্রামে থেকে এখানে 1 ঘন্টা লেটেই সন্ধ্যা হয়। আর পাখিগুলো দেখো কতটা সুন্দর লাগছে, ঝাঁকে ঝাঁকে নিজের বাসায় ফিরে যাচ্ছে সন্ধ্যার দিকে। কতটা ভালো লাগছে দেখতে চারিদিকটা। আমি চলে এসেছি ছাদে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। কালকে আমি তোমাদের বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। আর দেখো চলো বৃষ্টির আগে আরম্ভ হয়ে গেছে। আর এমনিতেই বৃষ্টি, জানো তো গোয়াতে বৃষ্টি হলে 3-4 মাস টানে বৃষ্টি হয়। সবাই জানে এটা, গোয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়। আর গোয়াতে এমনিতে গাছপালা প্রচণ্ড, আর এমনিতে বৃষ্টি খুব হয়। আমি এখন সন্ধ্যা থেকে স্টার্ট করলাম ব্লগটা। ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। দেখো আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আর ওই দুটো না ভিজে শুকায়নি, কালকে তুলে নেবো। আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। দেখো এখন বাজে রাত 10:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তোমাদের দাদা নাইট ডিউটি চলে গেল খাওয়া দাওয়া করে 10টার দিকে। আর আমি ঘরে একাই আছি। আর আমার থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো মোচাটা আমি কেটে রেখে দেবো। সকালবেলায় যেহেতু আমি টাইম পাবো না, কেন 2টোর দিকে ডিউটি আছে, সকালবেলায় কখন ছাড়াবো কখন কাটবো, সেই কারণে এখন আমি কেটে রেখে দেবো। তাহলে আমার টাইমটা বেঁচে যাবে। এখন তো যেহেতু আমি এখন ঘুমাবো না, সেই কারণে আমি কেটে রেখে দিচ্ছি। দেখো সকালবেলায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে 9টা। চলো আমি রান্না বান্না করবো, সেরে নিয়ে রান্না করবো। দেখো মোচাটা আমি সেদ্ধ করে নিচ্ছি এখন। তারপরে দেখো সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে জলে একটু ধুয়ে নিলাম ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই মোচাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমার মোচার তরকারিটা হয়ে গেছে। তারপরে মাছের ডিমগুলো ভাজছি। আর মাছের ডিম ভাজার সময় না আমার খুব ভয় লাগে, কারণ এই যে তেলগুলো ছিটকে ছিটকে পড়ে। আর মাছের ডিমগুলো না বিশাল তেলে যখন দিই তখন প্রচণ্ড আওয়াজ হয়, খুব গায়ে তেলগুলো এসে পড়ে। দেখো তোমাদের দাদা বাজার থেকে কি একটা ধরনের ফল নিয়ে এসেছিল। প্রথমে আমি ভেবেছিলাম অন্য কিছু ফল, তারপরে দেখছি না এটা খেজুর। আর এমন টাইপের খেজুর আমি কোনোদিন দেখিনি, তাই তোমাদেরও আমি দেখিয়ে দিলাম ফলটা। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না করেছি মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, বেশ একটা রসে রসের তরকারি, খুব সুন্দর। আর একটা দেখো এই যে ছোটো বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাছের পটকা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করেছি। আর ওটা হচ্ছে মোচার তরকারি। দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। তোমাদের দাদা বেশ ডিউটি যাবে, সেই কারণেই তাড়াতাড়ি করছিল, যেহেতু 2টো বাজতে যাচ্ছে। আর দেখো এই পর্যন্ত ভিডিওটা থাকলো, আর আমি বেশি বড় করলাম না। বাই টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।